হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প শূন্যতায় আমি পরিপূর্ণ, পার্ট 2, লেখিকা রাবেয়া সুলতানা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। নিবিড় আবারও মুচকি এসে মাকে পা ছুঁয়ে সালাম করতেই রহিমা বেগম চমকে ওঠে। আরে করছিস কি? সালাম পা ছুঁয়ে করতে হয় না, মুখে করলেই হয়। মা, সবাইকে পা ছুঁয়ে করা যায় না ঠিক, কিন্তু যে মা বাবা কষ্ট করে বড় করেছে তাদের সালাম দিলে কিছু হয় না। আচ্ছা মা, রূপন্তী কোথায়? ও তো কলেজে, একটু পরে এসে পড়বে। তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। নিবিড় রুমে এসে কুয়াশার মুখটা যেন বারবার চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎই মনে আসলো, এই কুয়াশা ছাড়া কেউ হতে পারে না। দৌড়ে দরজা খুলে মাকে দেখে থমকে গিয়ে নিরাশ হয়ে বলল, মা, দোতলার পূর্ব পাশের ফ্ল্যাটে তো ছোট চাচা থাকে, তাই না? হুম। কুয়াশা দেখতে কি গোলগাল চেহারা, টানা টানা চোখ, ফর্সা চোখে নিচে কাজল, কপি কালারের ওড়নায় মাথায় হাত দুটো কাঁচুমুচু করে দরজা খুলে দাঁড়িয়ে আছে মিষ্টি হাসির আড়ালে। ছেলের কথা শুনে রহিমা বেগম হাতের প্লেটটা টেবিলে রেখে পিছনে ফিরে ছেলের দিকে তাকিয়ে দেখে সে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছে। তবে রহিমা বেগমের বুঝতে বাকি নেই, ছেলে কুয়াশাকে দেখেই মনে ঝরে আবাস বইছে। নিবিড়ের সামনে দাঁড়িয়ে গালে আলতো করে শুয়ে, ফ্রেশ হয়ে আয়, খাবার বেড়ে রেখেছি। নিবিড় মায়ের স্পর্শ পেয়ে চমকে ওঠে, কিছু না বলেই লজ্জিত মুখে হাসি ফুটিয়ে মাথা চুলকাতে চুলকাতে নিজের ঘরে গেল। কুয়াশা গোসল ছেড়ে এসে নামাজ পড়ে আবারও চোখে কাজল দিল। এতটুকুতেই একটা ছেলে তার প্রেমে পড়ার জন্য যথেষ্ট। তবুও ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া লাগিয়েছে। গুনগুন করতে করতে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে, মা তুমি বসো, আমি নিজে নিয়েই খেতে পারবো। কোথাও যাচ্ছিস নাকি? কেন মা? ঠোঁটে লিপস্টিক, তাই জিজ্ঞেস করলাম। ধুর, কোথাও না। আজমল হোসেন। মা মেয়ের কথার মাঝখানে এসে চেয়ার টেনে বসে। আমার মায়ের কি হয়েছে? কুয়াশা শান্ত গলায় বলল, কিছু না বাবা, শুনলাম নিবিড় এসেছে। শাহনাজ বেগম আজমল সাহেবের দিকে তাকিয়ে, কখন এলো ছেলেটা? আমার সাথে তো দেখা করলো না। কুয়াশা ভাতের প্লেট নিজের দিকে টেনে নিয়ে, মা, ভাইয়া একটু আগে আসছে, ভুল করে হয়তো আমাদের বাসায় চলে এসেছিল, আমাকে দেখে চিনতে পারেনি। হন্তদন্ত হয়ে ছুটে নিজের বাসায় গেল। শাহনাজ বেগম একগাল হাসি দিয়ে, চিনবে কি করে? তোকে সে ছোটবেলা দেখেছে সে, এখন তো না চেনারই কথা। আজমল হোসেনও মাথা নেড়ে, ঠিকই বলেছ, আমাদের সেদিনের কুয়াশা আজ নিজের হাতেও খেতে শিখে গেছে। কথাটা বলেই অট্ট হাসি দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিলেন। নিবিড় ফ্রেশ হয়েই এসে রূপন্তীকে দেখে। কিরে, কলেজ কেমন চলছে? ভালো। ভাইয়া তুই কখন এলি? একটু আগে। নিবিড় চেয়ার টেনে খেতে বসে। কিরে, তুই খাবি না? তুই শুরু কর, আমি এখনই আসছি। নিবিড় খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ যেতেই নিবিড় কারো কথার শব্দ শুনে উঠে বসল। জেঠিমা, আজ যে নিবিড় ভাইয়া আসবে, তুমি আমাকে কিছু বলনি কেন? রহিমা বেগম মুচকি হেসে কুয়াশার সামনে এগিয়ে, আরে পাগলি, আমিও তো জানতাম না নিবিড় আজ আসবে। ওকে দেখে আমিও খুব অবাক হয়েছি, কিন্তু তুই কি করে জানলি নিবিড় এসেছে? হুম, জানি জানি। তোমার ছেলে ভুল করে আমায় দর্শন দিয়ে এসেছে। ওমা, তাই? কখন রে?
কুয়াশা কিছু বলতে যাওয়ার আগেই নিবিড় এসে, কিরে ভোরের কুয়াশা কেমন আছিস? কথাটা বলতে কুয়াশার পিছনে ঘুরে মুচকি এসে নিচের দিয়ে তাকিয়ে, জি ভালো। নিবিড় একদম কুয়াশার সামনে এগিয়ে এসে, কিরে তুই কবে থেকে আমাকে আপনি করে বলিস? কুয়াশা লজ্জা পেয়ে আস্তে আস্তে নিবিড়ের দিকে মুখ তুলে, আসলে অনেক বছর পর দেখছি তো। কুয়াশার নিবিড়ের চোখের দিকে তাকাতেই পারছে না। এই চোখে কতটা নেশা কুয়াশা ছাড়া কেউ বা বলতে পারে। আজ কতটা বছর অপেক্ষার পর তোমাকে দেখা, মনে কত স্বপ্ন এঁকেছি তোমায় নিয়ে। নিবিড় কুয়াশার অন্যমনস্ক দেখে মাথার পিছনে টোকা দিতেই কুয়াশা হড়বড় করে চমকে নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে আছে। কিরে, কি এত ভাবছিস বলতো? কই কিছু না। আচ্ছা আমি কি এখন আসি? নিবিড় মায়ের দিকে এগিয়ে যেতে যেতে, চলে যাবি? কিন্তু জিজ্ঞেস করলি না তো আমি তোকে চিনলাম কি করে? কি করে চিনলে? বাহ, তুই তো অনেক ফাস্ট, একবার বলতেই তুমি। যাক, ভালো, তবে বেশি হওয়া ভালো না। কুয়াশা রহিমা বেগমকে পিছন থেকে জড়িয়ে, দেখেছো জেঠিমা, তোমার ছেলে কতটা খারাপ। নিবিড় পকেটে হাত গুজে, ছোট্টবেলা থেকে এই একটাই শিখেছিস মায়ের কাছে আমার নামে নালিশ দেওয়া। তোর জামাই তোকে কিছু বললে অমনি গিয়ে ওর মায়ের কাছে নালিশ দিস, ঠিক আছে? কুয়াশা জিহ্বা দিয়ে ভেঙচি কেটে, হ্যাঁ তোমাকে বলেছে। আচ্ছা তোরা থামবি? সেই কখন থেকে ঝগড়া শুরু করলি তোরা? নিবিড় যা তো, তোর চাচা বাসায় আছে কিনা দেখ, গিয়ে সালাম করে দেখা করে আয়। তোর কাকিমাকেও আসার সময় বলবি আমি ডেকেছি। আচ্ছা মা। কুয়াশা তুই আমার সাথে আয়, আমরা আজ কিছু পিঠা বানাবো। শীত এসেছে, নতুন করে তেমন কোনো পিঠা বানানো হয়নি। চল তো, আজ বানাবো। রূপন্তী তোর বাবাকে ফোন দিয়ে বল সন্ধ্যায় যেন তাড়াতাড়ি ফিরে আসে। কথাগুলো বলে রহিমা বেগম রান্নাঘরে যাচ্ছেন, আর সাথে কুয়াশা। কুয়াশা পিছনে ফিরে নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিবিড়ের দরজা জোরে জোরে ধাক্কানো দেখে নিবিড় ভাবনা থেকে হড়বড় করে উঠে গিয়ে দরজা খুলে রূপন্তীকে হাঁপাতে দেখে। কি হয়েছে রূপন্তী? রূপন্তী কোনো কথা বলতে পারছে না, সমস্ত শরীর ঘামছে। নিবিড়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। নিবিড় স্তম্ভিত হয়ে গেছে রূপন্তীর অবস্থা দেখে, কি বলবে বুঝতে পারছে না। কিছুটা সময় রূপন্তীর মাথায় সান্ত্বনা হাত বুলিয়ে, কি হয়েছে বলবি তো? না বললে কিভাবে বুঝবো তুই কাঁদছিস কেন? রূপন্তী তবুও কিছু বলছে না। নিবিড় শান্ত গলায় বলল, মা কোথায়? কথাটা বলেই মায়ের কিছু হয়েছে ভেবে রূপন্তীকে ছেড়ে দৌড়ে মায়ের রুমে গেল। কাউকে দেখতে না পেয়ে আবার ফিরে এসে জোরালো গলায় বলল, মা কোথায় রূপন্তী? রূপন্তীর যেন কান্না থামছে না। নিবিড় এসে রূপন্তীকে ঝাঁকিয়ে, মা কোথায় রূপন্তী? মায়ের কি হয়েছে? মায়ের কিছু হয়নি ভাইয়া, মা হসপিটালে। মা হসপিটালে? কিন্তু কেন? কুয়াশাকে নিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওর হাজবেন্ড নাকি আইসিইউতে আছে, সবাই সেখানেই গেছে। নিবিড় রূপন্তীকে ছেড়ে দিয়ে স্তব্ধ হয়ে গেছে। হঠাৎই কানের কিনারা ঘেঁষে চিকন স্রোতের ঘাম বেয়ে যাচ্ছে। শরীরের সমস্ত শক্তি যেন নিস্তেজ হয়ে গেছে। রূপন্তী নিবিড়ের দিকে তাকিয়ে, ভাইয়া, এই ভাইয়া, কথা বলছিস না কেন? নিবিড় স্তব্ধ গলায় বলল, কোন হসপিটাল আছে? রূপন্তী বলতেই নিবিড় আর এক মুহূর্তেও দেরি করল না, হসপিটালের পথে রওনা হলো। কুয়াশা ভাপা পিঠার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে নিবিড়ের সামনে।
নিবিড় হাতের ফোনটা পাশে রেখে, ওয়াও, ভাপা পিঠা। নিবিড়ের বাবা আর চাচা নিজেরা খেতে খেতে বলল, গরম গরম খেয়ে নে, না হলে ঠান্ডা হলে খেতে মজা পাবি না, কেমন শক্ত হয়ে যায়। গল্পটি চলবে বন্ধুরা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।